হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হ্যাপি কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে একটি প্রেসার কুকারে ধুয়ে রাখা আলু আর ছোলার ডাল ভিজিয়ে রাখা দিয়ে দেবো। তারপর কিছুটা জল দেবো, ওতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব। এবার 2টো সিটি পর্যন্ত অপেক্ষা করব। দুটো সিটি হয়ে গেছে। এবার একটা কড়াই বসাবো, কড়ার মধ্যে কিছুটা তেল দেব। তেলটা গরম হয়ে আসলে পরে তার মধ্যে 2টো তেজপাতা দেবো ফোড়নের জন্য। তেজপাতার ফোড়নটা ভালো করে দিয়ে একটু গন্ধ ছাড়বে, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নাড়তে থাকবো ভালোভাবে যতক্ষণ না রঙটা চেঞ্জ হয়। পেঁয়াজটা অল্প রং চেঞ্জ হলেই চিকেনের কুচিটা দিয়ে দেবো। আমার চিকেনটা একটুখানি ম্যারিনেশন করা ছিল নুন হলুদ আর একটুখানি গোলমরিচ দিয়ে। পেঁয়াজের সাথে সাথে চিকেনটাকেও একটু ভাজা ভাজা করে নেবো যাতে চিকেনের গন্ধটা চলে যায়। চিকেনটা ততক্ষণ একটু ভাজবো, সিদ্ধ হওয়া পর্যন্ত আর ভাজা পর্যন্ত। এবার দেখতে পাচ্ছেন আমার প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেছে আর ছোলার ডালটা বেশ গোটা গোটা আছে, আমার এইরকমই দরকার। চিকেনটা হালকা রং চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দেব। এবার একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। একটু হলুদ গুঁড়ো দেব। একটুখানি জিরে মরিচের গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো একটু কষানো পর্যন্ত। এখানে কিছুটা জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর আমরা মশলাটা ভালো করে কষাতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, কারণ তেলটা ওপরে উঠে এসছে। আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। এবার আমরা ছোলার ডাল আর আলু সিদ্ধটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দেবো যাতে স্বাদটা আর একটু বেড়ে যায়, কারণ ছোলার ডাল একটু মিষ্টি ভালো লাগে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আর আমার কি ভুল হচ্ছে কি হচ্ছে একটুখানি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এখন নতুন। এবার গরম গরম পরোটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন।